ব্যক্তির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয় না, আরেক ভাই স্বপ্ন দেখতেছে, স্বপ্নে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে ভাই কবরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে? উনি বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে। উনি জিজ্ঞেস করতেছে যে আপনার সারা জিন্দেগিতে যে বন্দেগী করছেন, কোন বন্দেগীটা আল্লাহ বেশি পছন্দ করছে, কোন ইবাদত করেছিলেন, কোন আমলে বসে আল্লাহ মাফ করে দিচ্ছে? বলতেছে যে ভাই আমার সারা জিন্দেগিতে যত ইবাদত করছি, কোন ইবাদতই মাফ পাওয়ার উসিলা হয় না। বলতেছে তাহলে মাফ পাইলে কি হবে? আমি আমাদের দেশে যে বড় বুজুর্গ আছে, বুজুর্গ আলেম বাইজুল ইসলাম, একদিন আমাদের এলাকায় আসছে, রাস্তা দিয়ে যাইতেছিলাম, কেউ বলতেছিল যে দেশের সবচেয়ে বড় আলেম, হক্কানি আলেম বাইজুল ইসলাম অনেক জায়গায় আসছে। তা আমি এটা বড় একজন আলেম দেখতে গেছিলাম, 10 মিনিট ওনার সহবতে ছিলাম। আল্লাহ তাআলার কাছে আমার এই 10টা মিনিট হক্কানি একজন আলেমের সহবতে ছিলাম, এটা খুব পছন্দ হয়েছে। এই বিষয়টাকে উসিলা করে আল্লাহ আমার মাফ করে দিয়েছে। কিন্তু ইদানিং কালে আমরা কিন্তু মুসলমানরা আলেম থেকে ঘুরে ফিরে গেছি। মুসলমানের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, আলেম ওলামাদের সাথে কোন সম্পর্ক নেই। বাড়িতে যারা আসি, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, এই সমস্ত ভাইয়েরা দাঁড়ানো আছি, আমরা একটু মেহেরবানি করব, যেহেতু জায়গা আছে, বিছানাও আছে, আমরা জান্নাতি পরিবেশে বসে যাই। আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই, বয়ান করবেন আমি কিছু ওঠার আগে একটু জিকির করা, আর কল্যাণ বিশ্ববিদ্যালয় জিকিরের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনাও করে গেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। আল্লাহ যে বেশি জিকির করতে বসে, কিন্তু কোনো সীমা রাখা নেই। বেশি তো ভাই 100 থেকে 200 বেশি, 200 থেকে 1000, কম না বেশি? 1000-এর থেকে লাখ, লাখের থেকে কোটি, বেশি কোনো সীমা নাই। কিন্তু ইদানিং কালে এই বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে জিকিরের ব্যাপারটা এতটাই স্পষ্ট হয়েছে, কেমন যেন জিকির শুধু সরকারের মুরিদটাই করে, আর কেউ করে। মসজিদে হালকাই জিকির, মাসিক ইস্তেমা, সব কিছু। আবার অনেকেই কয়েক আপনাদের কি জিকির ছাড়া কিছু নাই? চরমনার বিষয়ের কি জিকির ছাড়া কোনো কাম নাই? ভাই চরমনার বিষয় তো শুধু জিকিরের কথা বলে না, চরমনার বিষয়ের কাজ, আম্বিয়া ইকরামের যে কাজ ছিল, চরমনার বিষয়ের একই কাজ। আম্বিয়া ইকরাম দাওয়াতের কাজ করছে, চরমনার বিষয়ের দাওয়াতের কাজ করে। যদি দাওয়াতের মেহনত চরমনার বিষয়ের হুজুর না করতেন, তাহলে সিলেট থেকে চরমনায় 500 কিলোমিটারের উপরে রাস্তা, এত দূরে চরমনার হুজুরের দাওয়াত, বহু বেনামাজি কি নামাজি হয় নাই? বলেন হচ্ছে কি হয় নাই? বহু দাড়ি কাশমেওয়ালা চরমনার হুজুরের দাওয়াত আর সোহবতে দাড়ি রাখে নাই। প্রাণ দিয়ে কানের প্রথম কাজ ছিল দাওয়াত। চরমনার হুজুরদের মিশনে দাওয়াত আছে না নাই? সময় কম, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না।
আমি চরমনায় হুজুরদের দাওয়াতের পদ্ধতি প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থাপনা আছে না নাই? আমি একরামের 2 নম্বর কাজ ছিল তালিম। বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে মসজিদে মসজিদে তালিম ও হালকায় জিকির কায়েম করার মধ্য দিয়ে কর্মজীবী মানুষদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করে আগে জিকির করে, এরপরে সূরা কিরাত মাসআলা মাসাইল দুরাকাত নামাজের 60টি মাসআলা, ওযু ফরজ, ওযু ভঙ্গের কারণ, গোসলের ফরজগুলা, এটা সিলেবাসের মাধ্যমে সারা বছর শিক্ষা দেওয়া হয় কি হয় না? এটা কর্মজীবী মানুষদের জন্য তালিমি ব্যবস্থা। সিলেবাস আপনারা মাসিক ইজতেমা সবগুলোতে অংশগ্রহণ করে দেখবেন। আমাদের প্রত্যেক গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা সিস্টেম, একটা পদ্ধতি আছে যে প্রত্যেক মাসে আমাদের একটা গুনার কাজ ছাড়া লাগবে আর একটা নেকের কাজ ধরা লাগবে। যদি আমরা আস্তে আস্তে একটা করে গুনার কাজ ছাড়তে পারি আর একটা একটা নেকের কাজ ধরতে পারি, তাহলে তো আশা করা যায় আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবো। কথা রেখে না, এরপরে শিশু কিশোর যুবকদের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে দ্বীনি প্রাথমিক শিক্ষা থেকে একেবারে দাওরায়ে হাদিস, ইফতা, তাফসীর পর্যন্ত মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা, ধর্মীয় এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে আঞ্জাম দিতেছে সারা বাংলাদেশে। হাজার হাজার মাদ্রাসা তৈরি করছে চরমনায়ের পীর সাহেব হুজুররা। আপনাদের সিলেট বিভাগেও আমাদের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা আর দুইটা মাদ্রাসা না। সমালোচনা করা খুব সহজ। একজন বেনামাজিকে হাতে পায়ে ধরে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়া করায় দেওয়া বড় কঠিন। যেই কাজটা চরমনায়ের হুজুরদের মাধ্যমে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ নয়, গোটা দুনিয়া ব্যাপী চলতেছে। কথা ঠিক না? 3 নাম্বার, আম্বিয়া ইকরামের 3 নাম্বার মূল কাজ ছিল তাজকিয়া নফস বা আত্মশুদ্ধি। চরমনায়ের পীর সাহেব হুজুরদের মাধ্যমে, চরমনার এই তরিকার মাধ্যমে, বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে আত্মশুদ্ধির যে মেহনত গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় চলতেছে, এত আমভাবে আত্মশুদ্ধির মেহনত বর্তমান সময়ে গোটা পৃথিবীর কোন পীরের দ্বারা হয় না। নাম্বার 4, আম্বিয়া ইকরামের মূল 4টা কাজের 4 নাম্বার কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলে না কেন? কি ভয় পান নাকি? 4 নাম্বার কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জায়গায় বুঝি চরমনায়ের হুজুরদের কোনো দখল নাই। 16 বছরের জালেমকে তাড়ানোর জন্য চরমনায়ের পীর সাহেবদের যে ভূমিকা আছে, বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রথম সারির নেতাদের এই ভূমিকা নাই। আজকে যে যত তাফালিঙ্গি করুক, যে যত বড় লম্বা গলায় বক্তৃতাই দেখ, 5 তারিখে কারফিউ ভঙ্গ করার মতো কোন নেতা আমরা দেখি নাই শায়েখে চরমনাই ছাড়া। কারণ সেই দিন সবাই জানে যে রাস্তায় বের হইলেই গুলি আর মৃত্যু। কিন্তু পীর সাহেব হুজুর চরমনাই, শায়েখে চরমনাই নিজের জীবনের মায়া ভুলে 18 কোটি জনগণকে মুক্ত করার জন্য, এই স্বাধীন দেশকে
গোলামীর জিনজির থেকে বের করে নিয়ে আসার জন্য সর্বপ্রথম ঢাকায় যিনি কারফিউ ভঙ্গ করেন তিনি হলেন শায়েখে চরমোনাই। শুধু এটা করছেন ব্যাপারটা তা না, ইসলামের নামে এই বাংলাদেশে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধেও যদি পরিষ্কার কেউ বক্তব্য দেয়, পরিষ্কার কেউ আন্দোলন সংগ্রাম করে, সেটা পীর সাহেব চরমোনাই। চরমোনাইয়ের পীর সাহেবদের কাজ মুরিদ বাড়ানোর কাজ না। চরমোনাইতে যাবেন, দেখবেন, পরিষ্কার বলে দেয়, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরে যদি চোখে পানি না আসে, আমল আখলাক দুরুস্ত না হয়, তাহলে বলে দেয় যে আমি ডাক্তারের দ্বারা তোমার কলবের চিকিৎসা হবে না, অন্য একজন হাক্কানি আল্লাহওয়ালা হাক্কানি পীরের দরবারে যাও, আমল আখলাক দুরুস্ত করো, চোখে পানি নিয়ে কবরে যাও। চরমোনাইয়ের মুরিদের মুরিদগিরি টিকাইতে গেলে ঘরে টেলিভিশন রাখা যায় না। চরমোনাইয়ের পীরের মুরিদ হইতে গেলে সকাল বিকাল জিকির আজকার করা লাগে। চরমোনাইয়ের পীরের মুরিদ হইতে গেলে দুনিয়াবি কোন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া যায় না, ফাসেকি ফুজ্জারি করা যায় না। কথা ঠিক না? গোটা আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল 4টা। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করলাম এই 4টা কাজ। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের আঞ্জাম, দ্বীন কায়েম সংগঠন, ইসলামী আন্দোলনের মাধ্যমে পীর সাহেব হুজুর চরমোনাইরা দিয়ে থাকেন। এই 4 কাজ চরমোনাইয়ের মিশনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা বিরোধিতা না করে, সমালোচনা না করে, বিরোধী ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, আগে চরমোনাই আসেন, বসেন, দেখেন, চরমোনাইয়ের হুজুরদের সাথে উঠা বসা করেন। যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি কোনো ভুল পান, ধরায়া দেন। এগুলো তো বারবার হুজুররা বলেন, যদি ভুল সত্যি থাকে ধরায়া দেন, সংশোধন না হলে আমরাও হুজুরদের সাথে থাকবো না, আপনার দলে চলে আসবো। আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চরমোনাইতে কোনো ভুল না থাকে, বিরোধিতা না করে আপনিও সহযোগী হয়ে যান না। কথা বলেন, মুরিদ হওয়ার দরকার নেই, আপনি সহযোগিতা করেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। যদি সহযোগিতাও না করেন, কিয়ামতের আদালতে আপনি যত বড় বুজুর্গেরই মুরিদ হন, আল্লাহর আদালতে কিন্তু আসামি হিসাবে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? 4 মিশনে এই 4 কাজের বড় একটা কাজ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আল্লাহর কুতুব শায়েখ রহমতুল্লাহ আলাই যখন দেখলেন যে এই দেশের সকালবেলার বক্তব্যগুলা বন্ধ হয়ে কেজিআর কিন্ডারগার্টেনের মাধ্যমে মুসলমানের বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাস্তিক আর মুরতাদ বানানোর প্ল্যান চলতেছে, তখনই তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রাম বাংলায় 68,000 কোরআনের দুর্গ, কোরআনের মক্তব কায়েম করতে হবে। যদি 68,000 গ্রাম বাংলায় 68,000 কোরআনের মক্তব আর কোরআনের মাদ্রাসা কায়েম হয়, তাহলে বাংলাদেশের কোন একটা গ্রাম থেকেই ইসলামের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাবে না। এই উদ্যোগ এবং এই প্রতিষ্ঠান গড়া, এটা কি চরমোনাইয়ের পীর সাহেবের নিজের স্বার্থে না মুসলমানদের স্বার্থে? তারই আলোকে আপনাদের সিলেট ঢোকার একেবারে মুখে প্রবেশদ্বারে হুমায়ুন চত্বরে আপনারা দেখেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া কারিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেক বছরই এই মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য, মাদ্রাসার উন্নতি আর অগ্রগতির জন্য আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়ানো হয়।
আমরা সাহায্যের হাত কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিজাতিদের কাছে বাড়াই না, আমরা তো সাহায্যের হাত বাড়াই দরদওয়ালা মুসলমানদের কাছে, যারা দিন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসে, যারা মনে প্রাণে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। আর নবীর ঘর মাদ্রাসায় তো দিনের পাহারাদার তৈরি হয়, কথা ঠিক কিনা? মাদ্রাসা যদি না থাকে ইমাম পাবেন কোথায়? মাদ্রাসা যদি না থাকে মুয়াজ্জিন পাবে কোথায়? মাদ্রাসা যদি না থাকে চরমোনায়ের পীরের মতো আল্লাহর ওলিদেরকে পাবেন কোথায়? মাদ্রাসা যদি না হইতো হুসাইন আহমদ মাদানির জন্ম হইতো না, মাদ্রাসা যদি না হইতো রশিদ আহমদ গঙ্গোহী কাসেম নানবীর জন্ম হইতো না, কথা ঠিক কিনা? এদের জন্ম কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাদের জন্ম হয়েছে 5 তারিখের পরে তাদের চরিত্র আমরা দেখতেছি। বাংলাদেশে টাকা চুরি করে 300 বিল্ডিং 500 বিল্ডিং এর মালিক হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে যারা বিভিন্ন চেয়ারে ভদ্রলোকের বেশে বসা ছিল, আমরা আজকে তাদেরকে দেখতে পারতেছি তারা ম্যাক্সিমামই ভদ্রলোক ছিল না, আস্তে একজন চোর আর ডাকাত ছিল। আর মাদ্রাসা থেকে যাদের জন্ম হয়েছে দেখবেন তাদের থেকে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, আপনার মসজিদের ইমাম যদি সুদের কারবারি হয়, আপনিও সুদের কারবার করেন, আপনি নিজেও সুদের কারবার করেন, ইমাম সাহেব যদি সুদের কারবার করে, আপনি কি এই ইমাম মানবেন? কথা হয় না, মানবেন কেন? ভাই আমি তো মুসল্লি, আমি ভুল করতে পারি, কিন্তু আমার ইমাম ফ্রেশ হইতে হবে, ইমামের মধ্যে কোনো ভেজাল। তাহলে এই ভেজাল মুক্ত মানুষ তৈরি করে কে? মাদ্রাসা, কথা ঠিক কিনা? মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা কোরআনের ঘর। আমরা এই পর্যন্ত যারা মাদ্রাসার জন্য আমার কামাইয়ের একটা অংশ কুরবানি করেছি, মনে রাখবেন আমি চ্যালেঞ্জ দিয়েই বলতে পারি, আমার আপনার কামাইয়ের যেই টাকা নবীর ঘরে লাগা আছে, কোরআনের ঘরে লাগা আছে, কিয়ামতের আদালতে দেখবেন কোরআন আপনার পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়ায় গেছে। মাদ্রাসা নবীর ঘরে যদি আপনার কামাইয়ের একটা বড় অংশ থাকে, কিয়ামতের আদালতে দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। নবী কিয়ামতের আদালতে আমার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে। এটা কি আমি চাই না? কোরআন যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাইলে আমার জান্নাত তো কনফার্ম, কথা ঠিক কিনা? আর মাদ্রাসা তো নবীর ঘর, মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায় তারা নবী পরিবারের সদস্য। হুজুর কেন? আপনার ছেলে আপনার বাড়িতে যোগের পরে যোগ থাকে, কোনোদিন কি বের করে দিয়েছেন? আপনার বাড়িতে আমি মেহমান হইলে 3-4 দিন আদর করে খাওয়াবেন, 3-4 দিন পরে বলবেন যে হুজুর যাবেন কবে? কথা ঠিক কিনা ভাই? মাদ্রাসায় নাবালেক সময় থেকে পড়তেছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসায় এখনো থাকি, পড়াই, খেদমত করি। কেউ কোনোদিন বলে নাই যে হুজুর মাদ্রাসা থেকে বেরোবেন কবে? উলামা ইকরাম তো আম্বিয়া ইকরামের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরাসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীদের ত্যায্য সম্পদের, জায়গা জমি ঘর দুয়ারের, টাকা পয়সার ওয়ারিস তো উলামা ইকরাম না। আম্বিয়া ইকরাম আল্লাহ থেকে যা পাইছে, আল্লাহ থেকে প্রাপ্ত যেই সম্পদ আম্বিয়া ইকরাম পাইছে, এই সম্পদের ওয়ারিস উলামা ইকরাম, কথা ঠিক না? এই জন্য উলামা ইকরাম এবং মাদ্রাসার সাথে আমার আপনার একটা সম্পর্ক স্থাপনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার কামাইয়ের একটা বড় অংশ মাদ্রাসায় দিয়ে দেব। আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার টাকায় যদি মাদ্রাসার ছাদ ঢালাই হয়
আমার টাকায় যাতে মাদ্রাসায় 10টা এতিম ছেলের লালন পালন হয়, আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, মাদ্রাসার একজন উস্তাদের বেতন যাতে আমার টাকায় হয়, এই মানসিকতা যদি তৈরি করতে পারি, যেহেতু পড়তে পারি নাই, বাকি যারা পড়তেছে পড়াইতেছে তাদের খেদমত করতে করতে আমি যাতে আলেমদের কাতারে কিয়ামতের ময়দানে উঠতে পারি, এরকম একটা ব্যবস্থাপনা আমার আপনার করে দেওয়ার দরকার আছে না নাই? সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, কে দিবেন কে দিবেন না সেটা আমার জানা নাই। কার কামাই কার রোজগারের টাকায় মাদ্রাসার খেদমত হবে এটা আমিও জানি না। আপনাদের এই সিলেট নগরীতে অনেক কোটিপতি আছে যাদের টাকায় মসজিদ আর মাদ্রাসার খেদমত হয় না, যাদের টাকায় হয়তো রাতের বেলায় নাইট ক্লাবে নর্তকীর নাচ হয়, যাদের টাকায় হয়তো মদের বার রাতের বেলায় গরম হয়ে যায়। এই টাকাওয়ালাদের টাকা বিষাক্ত, যার কারণে বিষাক্ত টাকা দিয়ে মাদ্রাসা মসজিদের খেদমত হয় না। আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের টাকায় মসজিদ আর মাদ্রাসা হয়। কথা ঠিক কিনা? দিবেন কি দিবেন না এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেওয়া, মুয়াজ্জিনের দায়িত্ব কি? শায়েখে চরমনাই বলছেন 53 বছর ঘুরে গেলে দেখছেন আমরা আযান দিয়ে দিলাম, 53 বছর পরে সুযোগ আসে অন্তত একবারের জন্য ইসলাম দেখার। কথা ঠিক কিনা? একটাবার একটু ইসলাম টেস্ট করে দেখেন, ইসলামের মধ্যে যেই শান্তি আছে, সুখ আছে, এটা যদি মানুষ একবার পায়, দ্বিতীয়বার এটাকে জীবনের বিনিময় হলেও হাতছাড়া হতে দিবে না। কথা ঠিক কিনা? এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার জন্য শায়েখে চরমনাই এখানে আসার আগে অল্প একটু সময় যদি আপনাদের কাছে একটু সাহায্য আর সহযোগিতা হাত বাড়ানো হয়, কিছু চাওয়া হয়, দেওয়ার মতো মানসিকতা কি আপনাদের আছে? যদি বলেন যে হুজুর চাইলে দিব, তাইলে চাবো। আর যদি বলেন যে হুজুর না, খামাখা চাইয়া লাভ নাই, দিতে পারবো না, তাহলে খামাখা চাবো না। চাইলে দেওয়ার মতো মানসিকতা আছে কার কার? একটু আল্লাহু আকবার করে হাত দেখান। নারে তাকবীর। এই এখন যে আওয়াজ দিচ্ছেন এর চেয়ে তো মহিলাদের আওয়াজের চেয়ে বেশি। মহিলারা তো এখন আর ক্ষমতায় নাই, তো এখনো যদি পুরুষদের আওয়াজ এইরকম দুর্বল হয় তাহলে তো মুশকিল। পুরুষের মতো একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই তো আওয়াজ বেরিয়েছে। আল্লাহ যারা তোমার কোরআনের ঘর, নবীর ঘর, মাদ্রাসায় দান চাইলে দিবে, হাত জাগাইছে, নিয়ত করছে, আল্লাহ হাতে জীবনে কোনো দিন অভাব দিবা না। জোরে কন্যা আমিন। এই হাতে জাহান্নামের শিকল পরাবা না। আমি লম্বা চওড়া অনেক বড় দান চাবো না, সংক্ষিপ্ত আকারে। নবীজির 10 জন সাহাবী ছিলেন, নবীজি যাদেরকে দুনিয়ায় বসে বলে গেছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এরকম 10 জনকে নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন, বলে গেছেন। আজকের এই হাজারো মানুষের মজলিসে এরকম 10টা মানুষ কি আছেন নবীর ঘর মাদ্রাসা, কোরআনের ঘর মাদ্রাসার জন্য নিজের রক্ত পানি করা, ঘাম ঝরা অর্থ থেকে 10টা করে 1000 টাকা দিবেন? আমার শেখ মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে ডাইরেক্ট, এটা নবীজির হাদিস। দোয়া করব যেই 10 জনে 10টা করে 1000 টাকা আজকে এখানে দিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই 10 সাহাবীর সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেয়, পাশাপাশি জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দেয়। এই দোয়া মুসাফির হিসাবে ওই 10 ব্যক্তির জন্য করব, যেই 10 জনে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এখানেই ঘুমিয়ে আছেন, তার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য 10টা করে 1000 টাকা দিবেন। 1 নম্বরে
কে আছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? কি নাম ভাই? আলহামদুলিল্লাহ, এক ভাইকে পাওয়া গেছে, জোরে বলেন না আমিন। মাহবুবুর রহমান 10 যাচ্ছে কাছে। মাহবুবুর রহমান ভাই 10,000 টাকা, জোরে বলেন আমিন। আর ভাই আরেকটু বলেন না আমিন। আল্লাহ ভাইয়ের দান কবুল করুক, দুনিয়া আখিরাতের বাদশাহী দান করুক, জোরে বলেন আমিন। 10 জন চাইছি, একজন হয়েছে, বাকি আছে 9 জন। হবে কিনা এটা আল্লাহ জানে, আমার জানা নাই। আল্লাহর আরশের খাতায় আল্লাহর কুদরতি কলমে যদি নাম লেখা থাকে তাহলে হবে। আর যদি আসমানের খাতায় আল্লাহ নাম না লিখে, আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারেন, 1 টাকাও দিতে পারবেন না। কথা ঠিক না? 2 নম্বরে কোনো দোস্ত আছেন 10,000 টাকা দিবেন? কি নাম? আলহামদুলিল্লাহ, 2 নম্বরে আব্দুর রহিম ভাই 10,000, জোরে বলেন আমিন। আব্দুর রহিম ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে কোন দোস্ত আছেন? আলহামদুলিল্লাহ, এক ভাই নাম প্রকাশ করবে না, 10,000, জোরে বলেন আমিন। ভাই আমিন করতে কষ্ট হয়, এত কৃপণতা করলে তো মুশকিল। 3 জন হয়েছে, বাকি আছে কয়জন? 4 নম্বরে কে আছেন 10,000 টাকা দিবেন? কোন ব্যবসায়ী ভাই, কোন যুবক বাবা, কোন চাকরিজীবী বাবা আছেন 4 নম্বরে 10,000 টাকা? নবীর ঘর মাদ্রাসা, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই আমরা তো সবাই আল্লাহর দরবারে ফকির, যার কারণে আমার চাওয়াটাও ফকিরের মতোই হইছে। আল্লাহ যে বড় ধনী, আল্লাহ তার এক বান্দা আজমল হোসেনের মাধ্যমে বলাইছে 1 লক্ষ টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আমিন। আজমল ভাইয়ের জন্য একটা স্পেশাল দোয়া করি, আল্লাহ মরার আগের দিন হইলেও এই দানের বরকতে নবীজির স্বপ্নে দেখা কবরে যাওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আরেক ভাই নাম প্রকাশ করবে না, 10,000, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন। 5 জন হয়েছে, আর বাকি কয়জন? আর 5টা লোক হবে কিনা আমার জানা নাই। বাকি আল্লাহর কাছে, এখানে অনেক আল্লাহর পাগলেরা আছেন, আল্লাহরে দিল থেকে ডাক দিয়া বলেন যে আল্লাহ, আর 5 জন মানুষ তুমি দয়া করে কবুল করে নাও, জোরে বলেন আমিন। 6 নম্বরে কোন দোস্ত আছেন 10,000 টাকা দিলে ফকির হব না? কি ভাই নাম কি? মোহাম্মদ আলী রাজি। 6 নম্বরে 10,000 পেয়ে গেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে দোয়া করছেন, আমি যে কইছি এখানে আল্লাহর পাগল আছে, দোয়া করতে দেরি হয়েছে, আজ জাগতে দেরি হয় না। কে এর আগেও তো চাইছি, কেউ তো বললো না, কথা ঠিক না? ভালো করে আল্লাহর পাগলেরা কানেকশন লাগান ভালো করে। আল্লাহ যদি ভাও হয়ে যায়, আল্লাহ যদি পক্ষে চলে আসে, আর কিচ্ছু লাগে না, কথা ঠিক না? আর 4টা মানুষের দরকার। 7 নম্বরে কেউ আছেন 10,000? ভাই নাম কি? নাম প্রকাশ করবে না, খাতাওয়ালা